হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 31-এ কেমিস্ট্রির ওরিয়েন্টেশন ক্লাসে। তো দেখতেই পাচ্ছ, আমি এবং আমাদের ডিডি চাচ্চু আমরা দুইজন আছি তোমাদের সাথে। তো আজকে আমরা মেইনলি আমাদের এই যে নতুন যে কোর্সটা আছে, এই কোর্সের যে ওরিয়েন্টেশন, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব, তোমাদেরকে একটু গাইডলাইন দিব এবং কোর্সটা সম্পর্কে একটু তোমাদেরকে জানাবো বা তোমাদেরকে বলবো। তোমাদের যে কিছু কোয়েরিজ আছে, কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেনগুলোর আমরা কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো সবাই যারা লাইভটাতে জয়েন করছো, তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা এবং তোমাদের টাইম লাইনে এইটা শেয়ার করে রাখবা। আচ্ছা, প্রথমে একটু বলি যে তোমাদের যে 31-এ কেমিস্ট্রি, এটা আসলে কোন ব্যাচের জন্য? এটা আসলে আমাদের এইচএসসি 27 ব্যাচের জন্য। তো এইচএসসি 27 ব্যাচের যে সকল শিক্ষার্থীরা অলরেডি বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছো বা বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ছো বা অফলাইনে পড়ছো, বাট কেমিস্ট্রির অবস্থা খুবই খারাপ, সামনে ইয়ার ফাইনাল তোমার এক্সাম আছে, বাট এই সময় এসে তোমার মনে হইতেছে যে ভাই আমার আসলে প্রিপারেশন ঠিক মতো নেওয়া হয় নাই, বা আমি কেমিস্ট্রি কিছুই পারি না, বুঝি না, বা কেমিস্ট্রিতে আমার আসলে ল্যাকিংস আছে। সো যাদের এই মোমেন্টে এসে এরকম চিন্তাভাবনা, তাদের জন্যই আসলে হচ্ছে এই 31-এ কেমিস্ট্রি, মানে 31টা ক্লাসে পুরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার আমরা শেষ করব। ঠিক আছে? তো নর্মালি আমাদের কি হয় যে আমরা একটা অধ্যায় যখন করি, একটা অধ্যায়তেই আমরা দেখা গেছে 20টা 25টা 30টা করে আমরা ক্লাস করি, তাই না? আচ্ছা, বাট এখন আমরা কি করব, আমরা হচ্ছে 31 ক্লাসের মধ্যেই সব শেষ করব। এখন 31 ক্লাসের মধ্যে কি সব শেষ করা সম্ভব? উত্তরটা হচ্ছে হ্যাঁ, সম্ভব, খুব ভালোভাবে সম্ভব, সুন্দর করেই সম্ভব, বাট একটু গুছানো এবং অর্গানাইজড হইতে তোমাদের পড়তে হবে। তো তার জন্য আমরা আছি, তা আমরা তোমাদের গাইড করবো, আমরা তোমাদের সেভাবেই পড়াবো ইনশাল্লাহ। তোমরা জাস্ট কেবল আমাদের লেকচারগুলো ফলো করবা এবং বাসায় যা পড়াবো তাই প্র্যাকটিস করবা। ঠিক আছে? তোমরা যত সুন্দর করে প্র্যাকটিস করবা আমাদের পড়াটাকে, আমাদের কনসেপ্টগুলোকে যত ইজিলি গ্র্যাপ করবা এবং করে বাসায় যত বেশি প্র্যাকটিস করবা, তোমার এই সিলেবাস দেখবা তত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। সো কেমিস্ট্রি ইনশাল্লাহ তোমার ভয়ের কারণ হবে না এই কোর্সটা করার পর। এবং এই কোর্সটা করার পর ইনশাল্লাহ তোমার যে কেমিস্ট্রি ভীতি দূর করে তুমি কেমিস্ট্রিতে যে একটা সলিড প্রিপারেশন নিতে পারবা, এবং একই সাথে তোমার যে এ প্লাস পাওয়ার যে একটা স্বপ্ন আছে, সেই এ প্লাস পাওয়ার স্বপ্নটা ইনশাল্লাহ পূরণ হবে, অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে পূরণ হবে, এতটুকু তোমাদের কথা দিচ্ছি। ওকে, তো এই কোর্সটাতে ব্যাপারটা এরকম না যে আমরা এককভাবে আমরা যেভাবে প্ল্যান করব আমাদের মতো করে আমরা আগাবো, ব্যাপারটা এরকম কিন্তু না। আমরা এখানে আমাদের মতো করে আগানোর সাথে সাথে তোমাদের চাওয়া পাওয়াকেও কিন্তু প্রায়োরিটি দিচ্ছি। তোমরা মানে তোমাদের এখন যে বর্তমান অবস্থা, তোমরা এই কোর্সটা বেসিক্যালি তোমাদের সঙ্গে বললো যে তাদের জন্যই যাদের পড়াশোনা অগোছালো, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই আসলে অগোছালো, তো তোমাদের ম্যাক্সিমামের জন্যই এই কোর্সটা। তো এইখানে আসলে তোমাদের কন্ডিশন বুঝে আমরা ডিসিশন নিচ্ছি, তোমাদের কোন জিনিসটা এই মুহূর্তে সবথেকে বেশি দরকার, তোমাদের কোন জিনিসটা কিভাবে পড়াইলে কিংবা কিভাবে স্টার্ট করলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক কতটুকু আমরা পড়াবো এক একটা ক্লাসে, যতটুকু তুমি কতটুকু নিতে পারবা, বা একটা সপ্তাহে ঠিক কয়টা ক্লাস নিলে তুমি এটা মানে রিকভারি করতে পারবা। ব্যাপারটা তো এরকম না যে আমরা দ্রুত গতিতে কোর্স শেষ করে গেলাম, তাহলে কি হবে। তোমরা সবাই, আমি এইটুকু বিশ্বাস করি যে তোমরা সবাই কোনো না কোনো প্ল্যাটফর্মের কোনো না কোনো কোর্সে এনরোল করা আছো। এমনও হইতে পারে এই কোর্সে এনরোল করছো আমাদের এই একাডেমিক ব্যাচে তুমি হয়তো ছিলা। তো তোমাদের মেইন প্রবলেমটা কোথায় ছিল, যে একাডেমিক ব্যাচে ক্লাস সংখ্যা অনেক বেশি, যেটা আসলে মেজর সমস্যা না। মেজর সমস্যা হচ্ছে তুমি পিছিয়ে গেছো। তুমি ধরো রেকর্ড ক্লাস করবা আজকে না কালকে, কালকে না পরশু, এখন এমন একটা অবস্থা হয়েছে যে অনেকগুলা ক্লাস করা সাহসী তুমি পাচ্ছ না। এবং আমি আমার যতজন স্টুডেন্ট যারা এনরোল করছে, যারা আমাকে মেসেজ দিছে, যাদের সাথে আমার কথা হয়, ম্যাক্সিমামের এই একই সমস্যা। তো এখন আমরা যদি ওইভাবেই ওই গতিতে আগাই, তাহলে আলটিমেটলি তোমার এই গ্যাপ কোনো দিন পূরণ হবে না। আমরা আমাদের গতিতে কোর্স শেষ করব, আমরা ফ্রি হয়ে যাব, বাট তোমার যে কোর্স, তোমার যে পড়াশোনার যে মানে যে কমপ্লেক্স কন্ডিশনটা, যে একটা জটিল অবস্থা হয়ে আছে, এইটা আর কখনো মানে সহজ সমাধান হবে না। তো এই জন্য আমরা ক্লাসগুলা নিব এমনভাবে যাতে তুমি মাঝখানে একটা বাফার টাইম পাও। দুইটা ক্লাসের মাঝখানে একটা বাফার টাইম থাকবে একটা সপ্তাহে, যেখানে তুমি আমরা ওই সপ্তাহে যা পড়াবো, ওই সপ্তাহের পড়াটা ওই সপ্তাহে তুমি এখন নোট করবা, তুমি প্র্যাকটিস করবা, তুমি কোশ্চেন সলভ করবা, তুমি একাধিকবার যদি ক্লাস দেখা লাগে ক্লাস দেবা, মানে তুমি যেভাবে চাও ওইভাবে তোমার হাতে পর্যাপ্ত সময় থাকবে। আমরা এই গতিতে আগাবো, যাতে করে আমরা এইটা শুনতে না পাই যে ভাইয়া 31-এ কেমিস্ট্রি কোর্সে ছিলাম কিন্তু আমার এখনও গোছানো হয়নি।
তাইলে এই জিনিসটা খুব মানে বেদনাদায়ক হবে আমার জন্য, কারণ আমি যতগুলো মেসেজ পাইছি সবগুলো মেসেজই এরকম যে ভাইয়া অমুক প্ল্যাটফর্মে কিংবা আপনাদের প্ল্যাটফর্মে আপনাদের কোর্সে কিংবা অমুক কোর্সে এনরোল ছিলাম কিন্তু গোছানো হয়নি, কারণ কি ওই যে পিছিয়ে গেছি। এই জন্যই কিন্তু কেমিস্ট্রি 31 কেমিস্ট্রি কোর্সটা নিয়ে আসা। এখন এইখানেও যদি তুমি পিছিয়ে যাও তাহলে এটা আমার আর তোমাদের সৈকত ভাইয়ের যে এত এত বছরের এক্সপিরিয়েন্সের জন্য একটা বড় ব্যর্থতা হবে। সো আমরা এই ব্যর্থতা নিতে চাই না, এজন্য আমরা এমন গতিতে এমন প্ল্যানিংয়ে আগাবো যাতে তুমি এইবার মানে 31 কেমিস্ট্রি কোর্স করার পরে যার কোনোদিন শুনতে না হয় যে আমার এখনো গোছানো হয়নি। তোমার পড়াশোনা গোছানোর জন্যই এই কোর্সটা, ঠিক আছে? তো আমরা আসলে আজকে তোমাদেরকে একটু আমি কিন্তু বলছি যে কেন আমি মানে শুধু আমাদের ডিসিশন না, আমরা তোমাদেরকে প্রায়োরিটি দিচ্ছি। একটা ক্লাস ডিস্ট্রিবিউশনের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিছিলাম যে আমরা এই প্ল্যান আগাবো। তখন তোমরা বলছিলা যে ভাইয়া আমরা সব থেকে বেশি হতাশ হই হচ্ছে ফার্স্ট পেপারে মৌলের পর্যায়বৃত্ত ধর্মে। তো আপনারা যদি, কারণ এই চ্যাপ্টারটা সব থেকে বড়, এই চ্যাপ্টারটা সব থেকে জটিল এবং এইখানে টপিক ভেরিয়েশন সব থেকে বেশি। তুমি খেয়াল করলে দেখবা অন্য দুই চ্যাপ্টার, বড় দুইটা চ্যাপ্টার গুণগত রসায়ন এবং রাসায়নিক রাসায়নিক পরিবর্তনে কিন্তু এত টপিক ভেরিয়েশন নাই যেটা মৌলের পর্যাবৃত্ত ধর্মে আছে। তো তোমরা বলছো যে ভাইয়া এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করেন, আমাদের ভয়টা আগে দূর করেন। আমরা কিন্তু তাই করছি। আমরা শুরু করতে চাইছিলাম রাসায়নিক পরিবর্তন, যেটা তোমাদের সৈকত ভাই শুরু করার কথা ছিল, আমরা সেটা ক্যান্সেল করছি। ক্যান্সেল করে আমরা মৌলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন দিয়ে শুরু করতেছি, যেটা তোমাদের সৈকত ভাই শুরু করতেছে। সো তো আমরা শুরু থেকেই আমরা চাই না যে তুমি কোনো একটা সিম্পল রিজনের কারণে তুমি পিছিয়ে পড়ো। তো তোমার এই সিম্পল রিজনটাকে আমরা হাইস্ট প্রায়োরিটি দিয়ে এই কোর্সটা আমরা রান করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমাদের সাথে সাথে তোমাদের সৈকত ভাই যেটা বললো যে আমাদের সাথে সাথে আগাইতে হবে, আমাদের প্ল্যান অনুযায়ী আগাইতে হবে। এখন এইখানে আর কোনো ধরনের ভণ্ডামি করা যাবে না। তো চলো আমরা একটু চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। আমি নিব গুণগত রসায়ন, হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন আর কর্মমুখী রসায়ন। আর আমি নেব ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন আর রাসায়নিক পরিবর্তন। এটা তখনই হবে যখন এই চেহারাটা আমার হবে আর এই চেহারাটা তোর হবে। তো তোমরা ছবির পাশে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে এরকম একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো অনেকে দেখো নাই। সেটা হচ্ছে এই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন, এই তিনটা চ্যাপ্টার তোমাদের সৈকত ভাই নিবে। আর এদিকে গুণগত রসায়ন, কর্মমুখী রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন, এই তিনটা চ্যাপ্টার আমি নিব। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া রাসায়নিক পরিবর্তন দুইজন কিভাবে নিবেন? তো এখানেই হচ্ছে একটা মজার খেলা আমরা খেলছি। সেটা হচ্ছে এই কোর্সটা আনার সময় তোমাদেরকে আমরা বলছিলাম যে এই কোর্স আমরা তখনই নিয়ে আসব যদি আমার এবং তোমাদের সৈকত ভাইয়ের যেই রাসায়নিক পরিবর্তনের একটা দারুণ প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টের পড়া, ওই প্লেলিস্টের পড়ানোর স্টাইল এবং কন্টেন্ট তোমরা বুঝো, তোমরা আগে বলো। তো ওই ভিডিওটা যেখানে যেখানে পোস্ট হয়েছে প্রত্যেকটা জায়গায়, ইভেন আমাদের ইউটিউব চ্যানেলও তোমরা এত এত পজিটিভ কমেন্ট করছো। তো ওই জায়গাটা থেকে আমাদের মনে হয়েছে যে না, আমাদের এই কোর্সটা নিয়ে আসা দরকার। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা তো জানি আমরা ওই ফ্রি প্লেলিস্টে কী দিছি, ওইটা আসলে যে কোনো পেইড কোনো মানে আমাদের যেই পেইড কোর্স, এটা কি ওই প্লেলিস্ট চ্যালেঞ্জ দিতে পারবে? মানে আমাদের প্লেলিস্ট আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারবে, এরকম একটা প্লেলিস্ট। তো আমরা যেটা করব রাসায়নিক পরিবর্তনে, ওই ফ্রি প্লেলিস্টে যেই টপিকগুলো আমি পড়াইছি এইবার ওই টপিকগুলো তোমাদের সৈকত ভাই পড়াবে। আবার ওই প্লেলিস্টে তোমাদের সৈকত ভাই যেই টপিকগুলো পড়াইছে ওই টপিকগুলো আমি পড়াবো। তাহলে আমাদের ওই যে প্লেলিস্টটা, ওইটার ক্লাসগুলো আমরা আর্কাইভে অ্যাড করে দিব। তাহলে লাইভ এবং আর্কাইভ মিলে তোমরা রাসায়নিক পরিবর্তন এক্স্যাক্টলি দুইটা প্লেলিস্ট পাবা। একটা তোমাদের সৈকত ভাইয়ের ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট, একটা আমার ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমাদের বড় দুইটা চ্যাপ্টার, এখানে আমাদের বড় চ্যাপ্টার তিনটা। মৌলের পর্যাবৃত্ত ধর্ম সব থেকে বড় হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তারপরে রাসায়নিক পরিবর্তন, তারপর গুণগত রসায়ন, সিরিয়াল করলে। তো দেখো সব থেকে বড় যেই চ্যাপ্টারটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এটা তোমাদের সৈকত ভাইয়ের ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার পাচ্ছ। তারপরে সেকেন্ড যেই বড় চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, এটাও তোমাদের সৈকত ভাইয়ের কাছ থেকে পাচ্ছ। থার্ড বড় যেই চ্যাপ্টারটা গুণগত রসায়ন, এইটা আমার কাছ থেকে পাচ্ছ। এবং সেকেন্ড বড় যে চ্যাপ্টারটা রাসায়নিক পরিবর্তন, এটাও আমার কাছ থেকে পাচ্ছ। আর ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর কর্মমুখী রসায়ন, আশা করি আমাদের কোর্সের স্টুডেন্টের একটা পর্যায়ে যায় আর কোনো প্যারা হবে না, যে এই ধরনের চ্যাপ্টার নিয়ে কোনো ধরনের টেনশন থাকবে না। ঠিক আছে, এইটুকু বিশ্বাস আস্থা আমি তোমাদের উপর রাখতে চাই, তোমরাও আমাদের উপর রাখতে পারো। তো খেয়াল করো, এরপরে
এগুলো হচ্ছে একক চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন, কে কোনটা পাচ্ছ, যেগুলো অলরেডি আলোচনা করছি। এরপর আসো আমাদের আজকে 17 তারিখ আমাদের প্রথম ক্লাস। তোমরা অনেকেই হয়তো খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসছো, যে হচ্ছে তোমরা আজকে বিশাল বড় একটা ক্লাস হবে, বিশাল পড়াশোনা হবে, অনেক ইটি নিয়ে বসছো, এনার্জি নিয়ে বসছো। এই পজিটিভ এনার্জিকে আমি প্রশংসা করি। আল্লাহ তাআলা পরবর্তী যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসে তোমাকে এই এনার্জি দেখ, আমিন। তো তোমাদের কাছকে আমরা দুইটা কারণে আসছি। এই ওরিয়েন্টেশন ক্লাস কেন নিচ্ছি, একটা হচ্ছে আমি এখন কমেন্টে তোমাদের কিছু কমেন্ট, তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়েরি কিছু থাকলে, জানার থাকলে এই কোর্স সম্পর্কে, আমাদের প্ল্যানিং সম্পর্কে, সেগুলোর আমি উত্তর দিব। আর সেকেন্ড হচ্ছে তোমাদের এই সপ্তাহে আমরা একটা কাজ দিব। সেই কাজটা কি? সেই কাজ হচ্ছে যারা যারা এখনও রাসায়নিক পরিবর্তনের ফ্রি প্লেলিস্ট করো নাই, যেটা ডিডিটি বাই ইউটিউব চ্যানেল এবং হাউজ অফ কেমিস্ট্রি তোমাদের সৈকত ভাইয়ের ইউটিউব চ্যানেল, দুইটা ইউটিউব চ্যানেলই প্লেস করা আছে সুন্দর মতো। ওই প্লেলিস্ট যারা এখনও করনি, এই সপ্তাহটা তোমাদের কাজ হচ্ছে ওই প্লেলিস্ট কমপ্লিট করবা। তোমরা যারা এনরোল করছো বা এনরোল করবা, সবাই ওই প্লেলিস্টটা ফুলফিল করবা, ওইটা নোট করবা। আমি তোমাদের প্রত্যেকের নোট, আমাদের এই যে তোমাদের হাউজ অফ কেমিস্ট্রি যে গ্রুপ আছে, ডিডিটি ভাই যে গ্রুপ আছে, হ্যাঁ, এই সব গ্রুপে তোমাদের নোটগুলো দেখতে চাই, যে তোমরা নিজে হাতে ওই ক্লাসগুলো নোট করছো। এবং আজকে শুক্রবার আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাস, নেক্সট হচ্ছে কত তারিখ? এটা কোনো ভুল আছে, ও এখানে একটু ডেটা ভুল করছে না, মানে আমাদের ক্লাস হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। বৃহস্পতিবার হচ্ছে তোমার এই রাত 8:30টায় ক্লাস এবং শুক্রবার হচ্ছে সন্ধ্যা 7টায় ক্লাস। তার মানে আমাদের নেক্সট বৃহস্পতিবার থেকে অ্যাকচুয়াল ক্লাস, যেটা মানে যেটাতে পড়াশোনা হবে আর কিছু হবে না, ওইটা শুরু হতে যাচ্ছে 23-24। ঠিক আছে, একটু ভুল করে এটা হচ্ছে 23 তারিখ, তাই না? হ্যাঁ, 23-24। তাহলে 23-24 নেক্সট ক্লাস হবে আমাদের 23 তারিখ বৃহস্পতিবার রাত 8:30 এবং 24 তারিখ শুক্রবার সন্ধ্যা 7টা, এবং এভাবেই আমরা আগাবো। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে, ভাইয়া এই গতিতে যদি আপনারা আগান তাহলে আমাদের কোর্সটা আসলে কয় মাসে শেষ হবে? তো আমরা আগেই বলছি যে তোমরা এখানে কারা আসছো ভাইয়া, তোমরা কোনো না কোনো কোর্সে যুক্ত ছিলা, কিন্তু তোমরা গোছাইতে পারো না পড়াশোনা। এখন যদি তোমাদেরকে পর্যাপ্ত সময় না দিই, তোমরা জীবনেও গোছাইতে পারবে না। তো প্রথম 2 মাস আমরা এভাবে যাব। প্রথম 2 মাস আমরা হচ্ছে প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস নেব, মাসে 8টা ক্লাস। এবং এই 1 মাসে 8টা ক্লাসে যে কি পরিমাণ পড়াশোনা হবে তুমি করলেই বুঝবা, ঠিক আছে? এর পরের মাস থেকে আমরা তোমাদের কাছ থেকে ডেটা নিব, যে তোমরা এবার কি চাও, গতি বাড়াবো নাকি যেই গতিতে চলতেছে এই গতিতে যাবে। তোমরা যেটাতে ভোট দিবা আমরা সেইভাবে যাব। কারণ এই কোর্স নিয়ে আমাদের কোনো প্রেশার নাই, আমার আগে শেষ করতে হবে তাড়াহুড়া আছে, কিচ্ছু নাই। আমার এই কোর্সে একটাই টার্গেট, তোমাদের পড়াশোনাটাকে গোছায় দেওয়া এবং তোমাদের পড়াশোনাটাকে অ্যাকচুয়াল গোছানো যেটাকে বলে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের তোমার নিজের হাতে নোট থাকবে, তোমার গোছানো নোট থাকবে, প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার জানাশোনা থাকবে, প্র্যাকটিস থাকবে, প্রত্যেকটা কোশ্চেন সলভ করা থাকবে। এইভাবে গোছানো আমার টার্গেট। সো এই টার্গেটে আমার যদি যত সময় দেওয়া লাগে আমি দিতে প্রস্তুত আছি, বাকিটা তোমরা ডিসিশন দিবা। 2 মাস পরে তোমরা যদি চাও যে ভাই আপনারা ক্লাসে আরও সংখ্যা বাড়ান, মানে প্রতি সপ্তাহে ক্লাস সংখ্যা বাড়িয়ে দ্রুত শেষ করেন, করব। তোমরা যদি বলো যে না ভাইয়া এই গতিতেই যান, আমাদের এইভাবেই ভালো হয়, করব। হোয়াট এভার ইউ ওয়ান্ট, নো প্রবলেম, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্টে আমরা একটু জাস্ট আগে 2 দিন করে দেখি তোমাদের কি অবস্থা, তোমরা কতটুকু নিতে পারতেছো। তোমাদের যদি সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আমরা 3টা করে নিতেও আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আমরা ক্লাসটা শুরু করি আগে। আশা করি ক্লাসগুলো শুরু করলেই তোমরা বুঝতে পারবা, এবং ক্লাসগুলো শুরু করলেই তোমার আসলে হারানো কনফিডেন্স ফিরে আসবে কেমিস্ট্রিতে ইনশাল্লাহ, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো, তাহলে আমরা শুরু করে দিব হচ্ছে আমাদের নেক্সট উইক থেকে, অর্থাৎ আমাদের নেক্সট বৃহস্পতিবার শুক্রবার থেকে কিন্তু আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে, এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে। সো তোমার যে ফ্রেন্ডসরা আছে বা তোমরা যারা এখনো চিন্তা করতেছো যে ভর্তি হও নাই, তাদেরকে বলবো যে ভাই আর কবে আর কবে শুরু করবা। সো এরকম মানে একটা সময় গিয়ে আর দেখবা তোমার এই শুরু করাই হচ্ছে না। সো তখন গিয়ে আসলে তোমার মনে হবে যে না, ওই জায়গাতে আসলে ওই কোর্সটা আমার করা দরকার ছিল, ঠিক আছে? তো এই আফসোসটা কইরো না লাইফের, মানে ধরো কোর্সের প্রাইস তো আমাদের খুবই কম, তো এই 1000 টাকার কোর্সের জন্য মানে এই আফসোসটা যেন সারা জীবন না থাকে। তো
এটাই তোমাদেরকে বলবো যে যাদের কেমিস্ট্রিতে প্রবলেম আছে, ফার্স্ট পেপার যারা গুছাই নিতে পারো নাই, তারা এই কোর্সে দ্রুত এনরোল করে ফেলো। আচ্ছা, তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই কোর্সের পাশাপাশি তোমরা সেকেন্ড পেপারের কোর্স করতে পারবা কিনা। আচ্ছা, আমরা কেন সপ্তাহে 2 দিন ক্লাস রাখছি, কারণ তোমাদের কিন্তু সেকেন্ড পেপারে একটা প্রেশার আসবে, এবং খুব সম্ভবত আমাদের যেই ইনঅর্গানিক এবং অর্গানিক প্রো ম্যাক্স তোমাদের জন্য 27 ব্যাচের জন্য ইনঅর্গানিক এবং অর্গানিক প্রো ম্যাক্স আমাদের যেই 2টা কোর্স, যেটা হচ্ছে আমরা সেকেন্ড পেপারের জন্য আমাদের ডেডিকেটেড কোর্স গত 3 বছর ধরে চলে আসছে। তোমরা তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইদের কাছ থেকে শুনতে পারবা, ভাইয়াপুদের কাছ থেকে, যে অর্গানিক প্রো 2.0, অর্গানিক প্রো ম্যাক্স এবং অর্গানিক প্রো ম্যাক্স ফর 27 ব্যাচের জন্য এইগুলো আসলে কী টাইপের কোর্স। সো এইগুলা কিন্তু খুব শীঘ্রই তোমরা জানো, সেখানে আমি, তোমাদের সৈকত ভাই এবং তোমাদের এআর ভাইয়া, আমরা 3 জন মিলে এই কোর্সগুলো রান করি। তো সেই কোর্স কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে, হয়তো আগামী মাসের ফার্স্ট উইকে বা হচ্ছে মাঝামাঝি সময়ে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি শুরু করে দেব। সো তোমাকে তো ওই কোর্সগুলা মানে সেকেন্ড পেপার তোমাকে পড়া শুরু করতে হবে। এখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যদি তুমি সমান্তরালে করতে থাকো 3টা করে ক্লাস, তুমি পাগল হয়ে যাবে ক্লাস করতে। সারাদিন কেমিস্ট্রি ক্লাসে করা লাগবে, সাধারণ শুধু কেমিস্ট্রি করবো, অন্য কোনো সাবজেক্ট পড়া লাগবে না। তো এটা হচ্ছে তোমার কোন কোর্স? এটা হচ্ছে তোমার পড়াশোনা গোছানোর কোর্স। ইটস এ ব্যাকআপ প্ল্যান। কিন্তু এই ব্যাকআপ প্ল্যানটা হচ্ছে এমন একটা ব্যাকআপ প্ল্যান যেটা কেমিস্ট্রি তোমার ব্যাকবোনটা তৈরি করে দিব। এই জন্য এটাতে সময় দিতে হবে এবং ধীরে সুস্থে সময় দিতে হবে। এটা হচ্ছে আমারও তোমাদের সৈকত ব্যাস সাজেশন, এবং এই 2 জুরিতে মোটামুটি ইন্ডিভিজুয়াল চিন্তা করলে প্রায় 24 বছরের উপর অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতার সাজেশন হচ্ছে এটা। বাকিটা তোমরা যদি যেমনে চাও এমনি আমরা করবো, সমস্যা নেই, কিন্তু আমরা চাইবো সবসময় তোমাদের জন্য তোমাদের যেটা বেস্ট হয় ওইটা হোক, ঠিক আছে? আব্দুর রহমান লিখছে, সৈকত ভাইয়ের পাঞ্জাবিটা লুঙ্গির কাপড় দিয়ে বানানো। তো আব্দুর রহমান ভাইয়া, আমরা তোমাকে খুব মিস করছি। তো ভাইয়া এখানে নাই, এই জন্য আমরা ভাইকে খুবই মিস করতেছি ভাইয়া। তো তোমাদের আব্দুর রহমান ভাই কিন্তু অবশ্যই নাই, মানে ক্যামেরার সামনে নাই, হ্যাঁ। ব্যস্ততার কারণে। আমাদের যেহেতু ইনঅর্গানিক কোর্স আছে, অর্গানিক প্রোম্যাক্স আছে, ওইগুলা তোমাদের এয়ার ভাইয়া স্টার্ট করবে, তো ওই দিকে তার অবশ্যই সময় দিতে হবে এক্সট্রা। তবে এই কোর্সেও ব্যাকগ্রাউন্ডে যে অনেক কাজ, অনেক কন্টেন্টের কাজ থাকবে, যেটা তোমাদের এয়ার ভাইয়া করবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কে লুঙ্গির কাপড়ে পাঞ্জাবি পরতেছি না কি পরতেছি সেইগুলো তোমাদের এয়ার ভাইয়া দেখবে, ঠিক আছে? তোমার এলিয়েন চিনাইছে কে? এবং তোমরা জানো, আরেকটা সাজেশন দেই তোমাদেরকে। আমরা কিন্তু এই যে এসএসসির সময় যেসব মানে তোমাদের যারা 26 ব্যাচে যারা পরীক্ষা দিবে, তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন সাজেশন দিই। এই সাজেশন ভিডিওগুলো তোমরা ফলো করবা। কেন ফলো করবা? এগুলো আগে থেকেই তোমরা জানবা যে কোন কোন টপিকে তোমার সিরিয়াস হইতে হবে। তারপর আমরা ধরো 1 শট ক্লাস দিব। তোমার এই 1 শট ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করা লাগবে না, বাট আপডেটেড থাকবা। তোমাদের সৈকত ভাইয়া অর্গানিকের 1 শট ক্লাস দিবে এই সোমবার, এরপর আমি গুণগত রসায়নে 1 শট দিব, তোমাদের এয়ার ভাইয়া শিওর শট ক্লাস দিবে। তোমরা এখন থেকে জানাশোনা রাখবা যে ভাইয়েরা লাস্ট টাইমে কী কী করে, ঠিক আছে? আর এই মুহূর্তে তোমাদের কাজ কি? এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে 31শে কেমিস্ট্রিতে আমরা যেগুলো পড়াবো এগুলো নোট ডাউন করা। তো তুমি একটা সুন্দর রোড ম্যাপ পেয়ে যাবা যে আসলে তোমাদের এসএসসি জার্নিতে বন্দি পাঠশালা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তোমাদের জন্য কি কি করবে। সো এই কেমিস্ট্রি নিয়ে তোমাদের আর শুধু চিন্তা করা লাগবে না, তোমরা জাস্ট আমাদের সাথে থাকো, বাকিটা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব। এক একটা ক্লাসের ডিউরেশন কতক্ষণ হবে? এক একটা ক্লাসের ডিউরেশন হবে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা, মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের ক্লাসের ডিউরেশন থাকে। আচ্ছা ভাই, আপনারা কি সেকেন্ড পেপারে এমন কোর্স আনবেন? আগে এই কোর্সটা করো। এক্স্যাক্টলি, এই কোর্স করে যদি তোমরা বলো যে আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি এবং আমাদের এরকম সেকেন্ড পেপারের কোর্স দরকার, অন স্টুডেন্ট ডিমান্ড, তোমাদের ডিমান্ডে আনবো, আর না হইলে আনবো না। এবং আমরা যদি সাকসেসফুল হয়ে এই কোর্সে আমরা তোমাদের যে প্রবলেমগুলো এগুলো আমরা সর্ট আউট করতে পারি, সলভ করতে পারি, তোমাদের স্যাটিসফ্যাকশন আমরা ফুলফিল করতে পারি, তাহলে আমরা সেকেন্ড পেপারে চিন্তা করব, ঠিক আছে? আগে আমরা নিজেদেরকে, এটা শুধুমাত্র তোমাদের জন্য না, এটা আমাদের জন্য, বন্দি পাঠশালা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য একটা চ্যালেঞ্জ, কারণ এটা এর আগে কেউ কখনো করেনি। 31টা ক্লাসে একটা ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ করার যে চ্যালেঞ্জ, এটা আসলেই একটা বড়সড় চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা আমরা নিছি, এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা, মানে বলবো ওয়ান টাইপ অফ রিস্কি ডিসিশন। আমরা অনেক ভাবছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে, তোমার সৈকত ভাইয়ের কাছে বা আমাদের ডিপার্টমেন্টের কাছে মনে হয়েছে এটা ছাড়া তো আসলে উপায় নেই। এই বাচ্চাগুলাই শেষে পরীক্ষার আগের রাতে গিয়ে লাইভ ক্লাস করে। পরীক্ষার আগের রাতে লাইভ ক্লাস করে কারা? এই তোমরা যারা হতাশ, তোমরাই তো করো গিয়ে। তো কেমিস্ট্রিতে যাতে পরীক্ষার আগের রাতে লাইভ ক্লাস করা না লাগে, এই জন্য 31শে কেমিস্ট্রি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমি আজকে অ্যানাউন্স করে দিই, সেটা হচ্ছে এই আগামী বৃহস্পতিবার ক্লাসের আগে আমি যারা এনরোল করছো আমাদের যেই ক্লোজড গ্রুপ আছে, ওই গ্রুপে আমি জুম সেশন নিব।
অর্থাৎ ক্লাস শুরুর একদিন বা 2 দিন আগে, সেটা আগামী মঙ্গলবার অথবা বুধবার সন্ধ্যার পরে ইনশাল্লাহ আমি একটা জুম সেশন নিব, এবং ওই জুম সেশনে আমি তোমাদের সাথে যারা এনরোল করছো, যারা গ্রুপে আসো বা ওয়েবসাইটে এনরোল, তাদের সাথে আমি 1-to-1 কথা বলবো। কারণ এখানে কমেন্টে অনেকের কমেন্টই মিস হচ্ছে, কিন্তু তোমরা যারা এর মধ্যে এনরোল করে ফেলবা, গ্রুপে যুক্ত হয়ে যাবা, তোমাদের সাথে 1-to-1 কথা বলবো। ডিরেক্ট তুমি আমার সাথে কথা বলবা, তোমার প্রবলেম বলবা, এবং সেইগুলা শুনেই আমরা আমাদের মতো করে আরও প্রপারলি আমরা আগাইতে পারবো, যে বাচ্চাগুলোর কি সমস্যা, আমাদের কিভাবে আগানো উচিত। ঠিক আছে? ওকে ওকে। ইনঅর্গানিক কোর্সে পরিমাণগত রসায়ন আমি নিব। হ্যাঁ, ইনঅর্গানিক কোর্সে পরিমাণগত রসায়ন আমি নিব। ইনঅর্গানিক কোর্সে আমরা যেটা করি, আমরা অল্টার করি। তোমরা গত বছর আর্কাইভ দেখলে বুঝবা যে গত বছর যেটা নিছে এই বছর তার উল্টাটা নিব। তাহলে তুমি কি করতে পারবা, তুমি প্রত্যেক ভাইয়েরই ম্যাক্সিমাম 2টা করে চ্যাপ্টার তুমি পেয়ে যাবে। হ্যাঁ। তো 3টা চ্যাপ্টারের মধ্যে 2টা যদি একজন ভাইয়ের পেয়ে যাও, তাহলে তো এটা তোমাদের জন্য অবভিয়াসলি বেটার। আচ্ছা, এখানে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেই। এই এইচএসসি 26 বছর অনেকেই আসো, তো 26 বছর ওয়ান শট কবে আসবে? ওয়ান শট আসবে সোমবার সন্ধ্যায়। ঠিক আছে? তোমরা যারা 26 বছর আছো, অর্গানিক কেমিস্ট্রির ওয়ান শট সোমবার সন্ধ্যায় আপলোড করা হবে। আজকে আপলোড করার কথা ছিল, বাট আমাদের একটু টেকনিক্যাল কিছু ইস্যু আছে। আমাদের পুরো একটা অফিস কারেন্টের জন্য অফ, পুরো একটা অফিস। হ্যাঁ, আমাদের অনলাইন এক, আমরা যেটাকে আমরা লাইভ নিতেছি কোথায়? স্কুলের রুমে, বন্ধুদের স্কুলের রুমে লাইভ নিচ্ছি। তো আমাদের যেটাতে আমরা আসলে আমাদের মানে তোমাদের ক্লাস যেটাতে নেই, এসএসসির ক্লাস, ওই ক্লাস যে অফিসে নেওয়া হয়, ওই অফিসের পুরো অফিসে তোমার হচ্ছে কারেন্টের প্রবলেম হয়েছে। সো পুরো অফিসের কোথাও কারেন্ট নেই। তো কারেন্ট আসবে হচ্ছে রবিবার, তো ইনশাল্লাহ সোমবারের মধ্যে ওটা আপলোড হয়ে যাবে। এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রি কিন্তু 2 পার্টে দেওয়ার ইচ্ছা ছিল। এক পার্টে হচ্ছে যারা একটা সিকিউর জন্য পড়বে, আরেকটা হচ্ছে যারা কমপ্লিট A to Z প্রিপারেশনের জন্য পড়বে। কিন্তু তোমাদের অনেকেই বলছে যে ভাইয়া 2 পার্ট দিলে আমরা গোলায় ফেলবো, তো আপনারা হচ্ছে একটা ভিডিওতেই A to Z দেন। তো এই জন্য আমরা একটা পার্ট আজকে আর আপলোড দেই নাই। আমরা ভাবছি তাহলে কমপ্লিট শ্যুট হোক এবং কমপ্লিট 2টাকে একটা করে আপলোড দিব, এবং ওই ক্লাসে বলা থাকবে যে ঠিক কতটুকু পড়লে তোমার একটা সিকিউ কনফার্ম হবে, এবং লাস্টের কতটুকু পড়লে তোমার A to Z কনফার্ম হবে। সো এইটাও একটা পয়েন্ট ছিল, যার কারণে না হলে আজকে অর্ধেক আপলোড দেওয়ার প্ল্যান ছিল যে একটা সিকিউরটা আমরা আপলোড দিয়ে দিই। বাট তোমরা অনেকেই মানে মেসেজ দিয়ে, যারা ওয়ান শটের খোঁজ খবর নেওয়ার জন্য মেসেজ দিছো, তারা বলছো যে না ভাইয়া 2টা মার্চ করে একটা ভিডিওই দেন, তাহলে আমরা কনফিউজড হব না। আচ্ছা ভাইয়া, আপনাদের স্লাইড পড়লে আর কিছু লাগবে কিনা? আমাদের স্লাইড পড়লে আর কিছু লাগবে না, এই জন্য আমরা স্লাইডে শুধু বেসিকই পড়াবো না, আমরা কোশ্চেন সলভও করবো। সো আর যদি এক্সট্রা কিছু লাগে সেটা আমরা বলে দিব। আর আমাদের স্লাইডের মধ্যে তোমার পর্যাপ্ত ইনফরমেশন থাকে, তো স্লাইডে যা থাকে তুমি যদি ততটুকু পড়ো ভাই, তাহলে তোমার আসলে আর কিছু লাগে না। তুমি পরীক্ষায় 95%, 96% নাম্বার এমনিতেই ক্যারি করতে পারবা, উঠায় ফেলতে পারবা। সো তোমার আর দরকার হয় না। তো তুমি আমাদের স্লাইডটাই ঠিক মতো পড়ো, আগে স্লাইড ঠিক মতো পড়ো, এরপর বই খুলে দেবা, বই দেবো, অটোমেটিক্যালি সব পারতেছো। মানে বইয়ের এমন কোনো লাইন মনে হবে না তোমার কাছে অজানা, বাট তার আগে আমাদের স্লাইডটা ঠিক মতো দেখতে হবে। সো আমাদের স্লাইডের মধ্যে সব থাকে। তোমরা তো যারা আমাদের কোর্সে আসছো বা ক্লাস করছো জানো যে আমাদের স্লাইডের মধ্যে আমরা যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে সেগুলোও তোমাদের দিয়ে দিই। অন্যান্যরা কিন্তু দেখবা যে স্লাইডের মধ্যে তেমন কিছু করে না, আসে বোর্ডের মধ্যে 2টা অঙ্ক লেখে সলভ করায় দেয়, তাই না? মানে স্লাইডের মধ্যে কিন্তু তোমার যে ইনফরমেশন, দ্যাটস ওয়াই ওই ধরনের ক্লাস করার পর তোমার আসলে বইটাও মানে খুব ভালো করে রিগোরাসলি পড়তে হয়। বাট আমাদের ক্ষেত্রে দেখবা যে আমাদের স্লাইডের মধ্যে সব গুছানো থাকে। তো যেন আমার কথা হচ্ছে যে তুমি আমার নোটটা যখন পড়বা, আমার নোটটার মধ্যেই যেন তুমি বইয়ের মতো একটা ফিল পাও। নোটের প্রতিটা লাইন যখন তুমি অ্যাডাপ্ট করে ফেলবা, তখন বই যখন দেখবা তোমার কাছে বই পড়লে সব ইজি লাগতেছে। মানে তুমি অবশ্যই বই পড়ো, আমি তোমার থেকে বলবো না বই পড়বা, বাট বই পড়লে দেখবা সব কিছু তোমার জানা, প্রতিটা টপিক জানা, প্রতিটা লাইন তুমি বুঝতেছো, প্রতিটা লাইন তুমি জানো আগে থেকে। তো এই জন্য আমরা আমাদের স্লাইডটা ওইভাবে প্রিপেয়ার করি। আমাদের স্লাইড দেখবা অনেক অনেক ইনফরমেটিভ স্লাইড, ঠিক আছে? তো স্লাইডের মধ্যে সব থাকবে আশা করি ইনশাল্লাহ। এবং তোমরা এই স্লাইডটা ঠিকঠাক মতো পড়ার পর বই দেখলে দেখবো বইয়ের সব পারো, তো বই পড়তে আর তখন আর সময় লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাস কোথায় কোথায় হবে? এই ক্লাস আমাদের কোথায় হবে? ওয়েবসাইটেও হবে, প্লাস হচ্ছে ফেসবুক লাইভেও হবে। বাট আমরা ফেসবুক লাইভ থেকে হয়তো শুরুর দিকে কয়েকটা লাইভ আমরা ফেসবুকে নিব, বাট মোস্টলি আমরা কিন্তু ওয়েব অ্যাপে ক্লাস করব। এই কোর্সের সব ক্লাসেই কিন্তু আমরা ওয়েব অ্যাপে করবো। তো ক্লাসে কোনো ধরনের হ্যাসেল হবে না আশা করি। 31শে কেমিস্ট্রি ক্লাস তোমরা একদম নিশ্চিন্তে করতে পারবা। আর হচ্ছে
আর কিছু কোশ্চেন আসতেছে, কোনটা রেখে কোনটার অ্যান্সার দিব। অনেকগুলো কোশ্চেন। তবে তোমাদের কিন্তু এই যে তোমাদের মনে যত ধরনের কোশ্চেন, সব ধরনের কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আজকে একটা সুন্দর ভিডিও বানিয়েছি যে তোমরা কি কি ধরনের কোশ্চেন করতে পারো, এবং খুব শীঘ্রই এই ভিডিও আমরা আপলোড দিব। আপলোড দিলেই তোমরা দেখে অবাক হয়ে যাবে, আর এটা তো আমার মনের প্রশ্ন, বেহরা কেমনে জানলো। তো আমরা ইনশাল্লাহ সব কিছু ওকে। এটা কি পেইড নাকি ফ্রি কোর্স? আল্লাহ, সব ফ্রিতেই দেই তোমাদেরকে নাকি? ভাই জুম ক্লাস নিলে ভালো হয়। জুমে ক্লাস না, জুম সেশন নিব, ক্লাস না। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আর যেহেতু ক্লাস হবে না, আজকে মানে ক্লাস হবে না বলতে আজকে আর পড়াশোনা করব না আমরা, তাই তোমাদের সময় নষ্ট করব না, যেহেতু তোমাদের এখন ক্রুশাল টাইম। তবে তোমাদের যেই কাজটা দিলাম সেই কাজটা হচ্ছে তোমরা রাসায়নিক পরিবর্তনের প্লেলিস্টটা করবা, সুন্দর সুন্দর নোট করবা, নোট করে আমাদের গ্রুপগুলোতে অবশ্যই নোট শেয়ার করবা। ক্লাস কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি, আমাদের বোঝানোর ধরন সব কিছু কেমন লেগেছে তুমি জানাইতে পারো। অ্যাট দ্য সেম টাইম যদি কারো মানে পোস্ট দেখে ভালো লাগে, সুন্দর লাগে, তাইলে তারে আমি কাচ্চি খাওয়াবো। তুই কি খাওয়াবি? কাচ্চির সাথে অন্য কোন সাথে কি, যে যার পোস্ট ভালো লাগে তারে? হ্যাঁ, আমার যার পোস্ট ভালো লাগবে তারে আমি কাচ্চি খাওয়াবো। তোর ভালো লাগলে তো? আর আমার ভালো লাগলো ওই যে কাচ্চি খাওয়ার পরে তোমার যা খাইতে মন চাবে তা খাওয়াবো। তার মানে ধান্দাবাজি, কাচ্চি খাওয়ার পর আর তোমার কি খাইতে মন চাবে? ঠিক আছে, তার মানে তোমরা অবশ্যই আমার প্রশংসা বেশি করবা, তাহলে আমি কাচ্চি খাওয়াবো। আর যে খাওয়াবে না তার প্রশংসা করে লাভ নাই। ঠিক আছে, তাহলে বাচ্চারা তোমাদের জন্য দোয়া রইল, এবং এই এক সপ্তাহ তোমরা মনোযোগ দিয়ে রাসায়নিক পরিবর্তন করো। কারণ একটা জিনিস মনে রাখবা, আমরা শুরু করতেছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম দিয়ে, এরপরে আমরা শুরু করব গুণগত রসায়ন, তার মানে 3 নাম্বার চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন। তো তোমরা যদি রাসায়নিক পরিবর্তন এখন ফ্রি প্লেলিস্ট করে রাখো, তখন কিন্তু তোমরা চাইলে টান দিতে পারবা যে ভাইয়া এবার ক্লাস টান দেন, আমরা এখানে অনেক কিছু পারি, কারণ আমরাই পড়াইছি, তোমরা আমাদের কাছেই পড়ছো। এবং আমাদের ওই ফ্রি প্লেলিস্ট আর পেইড অলমোস্ট সেম, কাছাকাছি। হয়তো আমরা এক্সট্রা টুকিটাকি জিনিস আমাদের প্রয়োজন অনুসারে আমরা অ্যাড করব। সো সেই ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম জিনিস আগে থেকে পারবা, এটা কিন্তু তোমার জন্য একটা বড় অ্যাডভান্টেজ হবে। সেই প্লেলিস্টটা করতে থাকো এক সপ্তাহ। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ তোমাদের সাথে লাইভ ক্লাসে তোমাদের সৈকতবার দেখা হচ্ছে, এবং তার আগে মঙ্গলবার অথবা বুধবার সন্ধ্যার পরে জুম সেশনে তোমাদের সাথে আমার 1-to-1 কথা হচ্ছে। তবে সেই সেশনটা কিন্তু বন্দিপাঠশালা পেজ থেকে হবে না, মানে যারা এনরোল করছে অর্থাৎ আমার প্রাইভেট গ্রুপের মেম্বার যারা, তাদের সাথেই হয়তো কথাবার্তা হবে। সো তোমরা তোমাদের প্রবলেমগুলো একত্রিত করো, এনরোল করো, প্রাইভেট গ্রুপে আসো এবং সরাসরি আমাদের সাথে কথা বলো। ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এবং আমরা দারুণ গতিতে পড়াশোনা এগিয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আরেকটা কথা সিম্পল, যে মূলের পর্যাবৃত্ত ধর্ম শুরু হচ্ছে নেক্সট উইক। এই অধ্যায়ে তো তোমাদের অনেক কনফিউশন, তাই না? অনেক ভয় ভীতি, কিচ্ছু থাকবে না, একদম বস বানাই দিব। ঠিক আছে, এমনভাবে তোমাদের এই অধ্যায় শেষ করব, মানে তোমাদের সবচেয়ে বড় সমস্যা এই অধ্যায়ে কি পড়তে হয়, কতটুক বাদ দিতে হয়, কি বাদ দেওয়া যাবে, কি পড়তে হবে এটা তোমরা বুঝো না। কোন জায়গাটা ইম্পর্টেন্ট আর কোন জায়গাটা ইম্পর্টেন্ট না এটা তোমরা বুঝো না। তোমরা যখন পড়তে যাও, ঢালাওভাবে যখন সব পড়তে যাও, তখনই আসলে তুমি বিপদে পড়ো, যে কোথা থেকে কি দিয়ে পড়বো, কি দিয়ে শুরু করব। ঠিক আছে, সো তোমাদেরকে বলতেছি যে এই অধ্যায়টা তোমাদের এমনভাবে পড়াবো ইনশাল্লাহ, মানে তুমি এই অধ্যায়ে বস হবা, এবং একই সাথে তুমি কিন্তু আরও তোমার 4-5টা ফ্রেন্ডরে তুমি নিজে এই অধ্যায়টা পড়াইতে পারবা। বুঝতে পারছো? সো যদি এরকম বস হইতে হয়, দ্রুত এনরোল করো, বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, ওকে বাচ্চারা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে বৃহস্পতিবার এবং জুম সেশন। আল্লাহ হাফেজ। স্ট্রিমিং, এই যে ইন্ডি স্ট্রিমিং।